আসসালামু আলাইকুম। পারলেন না বৈভব, হেরে গেল রাজস্থান, জিতে গেল শুভমান গিল, জিতে গেল গুজরাট। তাই কোহলির সাথে বৈভবের ফাইনালের দ্বৈরথ দেখা হলো না ক্রিকেট বিশ্বের, দেখা হলো না আইপিএল এ। তবুও কি বৈভব সূর্যবংশীর তার কীর্তি কি ম্লান হয়ে গেল? তার কীর্তি কিন্তু ম্লান হলো না। বৈভব দেখিয়ে দিয়েছে যে তিনি কত বড় মাপের প্লেয়ার, তিনি কোন মাপের প্লেয়ার। গতকালও করলো 96 রান। এই বাচ্চা প্লেয়ারটা দেখিয়ে দিচ্ছে দিনের পর দিন যে কিভাবে রান করতে হয়। সর্বোচ্চ রানের অধিকারী এই বৈভব, 776 রান। পার্পেল ক্যাপ মাথায় কালকে কান্নায় ভেঙে পড়লো। অবশ্য বাচ্চা মানুষ, তিনি চেয়েছিল শিরোপাটা উঁচিয়ে ধরতে, কিন্তু পারল না। পার্পেল ক্যাপের অধিকারী এই বৈভব। অবশ্য পিছনেই রয়েছে গুজরাটের ক্যাপ্টেন 722 রান নিয়ে। ফাইনালে 54 রানের ইনিংস খেললে হয়তোবা পার্পেল ক্যাপ চলে যাবে শুভমান গিলের কাছে, কিন্তু তারপরেও তার যে কৃতিত্ব, সেই কৃতিত্ব অন্য কোনো প্লেয়ারের আজ পর্যন্ত নাই। এত অল্প বয়সে এত কৃতিত্ব কিভাবে থাকে একটা প্লেয়ারের? গত ম্যাচে কিন্তু গেইলকে ছাড়িয়ে সর্বোচ্চ 6-এর মালিক চলে গিয়েছিল এই বৈভব। 66টা সিক্স, গত ম্যাচেও মেরেছে 7টা সিক্স। টোটাল মিলে সিক্সের সমারোহ, রানের ফুলচুরি, 776 রান। মুখের কথা? সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী এই প্লেয়ারটা। সর্বোচ্চ স্ট্রাইক রেট 200+। মুখের কথা না। বিশ্বের নামি দামি সব প্লেয়ারকে পিটিয়ে সানুবানু করা এই প্লেয়ার, এই ছোট্ট প্লেয়ার বৈভব। সবাই মনে করতেই পারে যে আরে আইপিএল এ পারে, বাইরে পারবে না। কিন্তু বাইরে কোন ধরনের বলাররা বাইরে তাকে বল করবে? সব ভালো ভালো বলারই তো এইখানে রয়েছে। মিচেল স্টার্ক থেকে রাবাদা, জস হেজেলউড থেকে প্যাট কামিন্স, জাসপ্রীত বুমরা থেকে রাশিদ খান, কুলদীপ যাদব থেকে ইসবেন্দ্র চাহাল, সবাইকে পিটিয়ে সানুবানু করেছে এই 15 বছর বয়সী বৈভব। তার কৃতিত্ব একটুও কমেনি, তার কৃতিত্ব কমবেও না। দারুণ খেলেছেন। এবার অনেকগুলো পুরস্কার পাবেন এই ছোট্ট ছেলেটি। কিন্তু তাতে কি হয়েছে? কাপটা তো আর জেতা হলো না। তাই তো খেলা শেষে পার্পেল ক্যাপ নিয়ে কান্নায় লুটিয়ে পড়লেন এই বৈভব। কালকে দুর্দান্ত খেলেছে গুজরাট টাইটান্স, দুর্দান্ত খেলেছে। ক্যাপ্টেন নক্স, আউটস্ট্যান্ডিং শুভমান গিল, যাকে বিশ্বকাপের আগ মুহূর্ত চলে না বলে নির্বাচকরা বাদ দিয়ে দিয়েছিল, সেই শুভমান গিলই দেখিয়ে দিচ্ছে যে টি-20 আমিও পারি। আমি টি-20-র একজন বড় মাপের প্লেয়ার। আমি একজন টি-20-র সেরা ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার। ফাইনালে বিরাট কোহলির সাথে তাই শুভমান গিলের দ্বৈরথটা ভালোই জমে উঠবে। প্রথম কোয়ালিফায়ারে আরসিবি গুজরাটকে কিন্তু বেশ বড় ব্যবধানে হারিয়েছিল। সেই প্রতিশোধ নেওয়ার সময় চলে আসছে ফাইনালে মঞ্চে। তবে ফাইনালটা জমে অবশ্যই ভালো হবে, কিন্তু রাজস্থান যদি ফাইনালে উঠতো তাহলে আরো জমে ক্ষীর হয়ে যেত। 15 বছর বয়সী এই বৈভব নাকি 39 বছর বয়সী বিরাট কোহলি, কে হতো ম্যান অফ দ্য ম্যাচ? সবাই দেখার জন্য উন্মুক্ত থাকতো। তবে হলো না যখন, তখন কিছু করার নেই। কালকে দুর্দান্ত একটা ম্যাচ দেখেছে এবং দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। 8 বল বাকি থাকতে গুজরাট ঠিকই জিতেছে, কিন্তু দেখিয়েছে যে কিভাবে নার্ভের সর্বোচ্চ পরীক্ষা দিতে হয়। দারুণ ম্যাচে হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে 214 রানের পাহাড় সম রান করলেও এই রান মামুলি বানিয়ে ফেলে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান এবং তাদের গুজরাটের ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল। সাই সুদর্শন এবং শুভমান গিল দুইজনই কিন্তু সেরা রানের তালিকায় 2 এবং 3-এ আছে। সাই সুদর্শন যদি 66 রান করে তাহলে পার্পেল ক্যাপ তার, আর শুভমান গিল যদি 56 রান করে তাহলে পার্পেল ক্যাপ তার। মানে দুইজনের পার্পেল ক্যাপের যোগ্য দাবিদার হয়ে উঠেছেন। কিন্তু বৈভবকে ছাড়িয়ে তারাও কিন্তু ফাইনাল পার্পেল ক্যাপ জিতে নিতে পারে। কিন্তু সব মিলে দারুণ একটা ম্যাচ হয়েছে এবং প্রথমে হয়তোবা ওই ক্যাচ মিসটাই আমি মনে করি এই ম্যাচের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। সাই সুদর্শনের প্রথম 4 ওভারের দিকে সাই সুদর্শন একদম সহজ ক্যাচটা মিস করে ওই লং অনে দাঁড়িয়ে, সেটাই কিন্তু এই ম্যাচের বড় একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং আর দুর্দান্ত ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স এবং ফাইনালের যোগ্য দাবিদার হিসেবেই তারা ফাইনাল খেলছে বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।